27 তারিখ রোজ বৃহস্পতিবার রাতে এই আমলটি শুধুমাত্র একবার করুন। 5 মিনিটের মধ্যে কোটিপতি হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর কষ্ট করে এই একটি দোয়া যদি 100 বার পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ফয়সালা করে দিবেন। দুনিয়াতে যতটুকু রিজিকের প্রয়োজন আপনাদের তা ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দান করবেন। আমি অনুরোধ করছি অত্যন্ত পরীক্ষিত এই আমলটি আপনারা সকলেই করবেন। আমি যে আমলটি শেয়ার করব এই আমলটি বোঝার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনি হিন্দু হন বা মুসলিম ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রথমে আমরা ফজরের নামাজের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময় সূরা বনি ইসরাইল আয়াত 78। দ্বিতীয় পর্ব। নামাজের মধ্যে যেমন ফরজের রয়েছে বিশেষ গুরুত্ব তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের। সূরা ফজর আয়াত 1। হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম। হাদিস 657। অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পর আপনাদেরকে অভাব অনটন থেকে বা জীবিকা রিজিকে বরকত লাভের জন্য দোয়াটি আপনাকে করতে হবে। অর্থাৎ আপনাদেরকে মাগরিবের নামাজেরও গুরুত্ব জানতে হবে বা বুঝতে হবে। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সূর্য পর্দার আড়ালে ঢাকা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করতাম। বুখারী। হাদিস 561। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নামাজ আদায় করতে মসজিদে যায় এবং যতবার যায় আল্লাহ তাআলা ততবারই তার জন্য জান্নাতের মধ্যে মেহমানদারির উপকরণ প্রস্তুত করেন। বুখারী। হাদিস 622। অর্থাৎ যথাসম্ভব সূর্য ডোবার সঙ্গে সঙ্গে মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাও। বিলম্ব করা অনুচিত। মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিসে বিদ্যমান রয়েছে। এমনকি এর ফজিলতও অপরিসীম। যে ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। তিরমিজি। হাদিস 6362। আমি আমার সম্মানী ভাই এবং বোনদের অনুরোধ করব, এই ফজর এবং মাগরিবের নামাজের পরে এই দোয়াটি কষ্ট করে 100 বার আমরা যেইভাবে পড়েছি সেই নিয়মে পড়ে দেখুন। আল্লাহ তাআলা আপনাদের পরিবার থেকে আমাদের মতো ইনশাআল্লাহ অভাব অনটন দূর করে দিবেন। অকল্পনীয় রাস্তা থেকে আল্লাহ তাআলা আপনাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার টাকা পয়সার অভাব থাকবে না। চারিদিক থেকে ধন সম্পদ আসতেই থাকবে। আপনার অভাব দূর হয়ে যাবে। আমি উল্লেখিত আমলটি করার জন্য অনুরোধ করছি।
নিয়মটি অত্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। আপনারা সকলেই বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করবেন। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফার আবশ্যক করবেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তার জীবিকার ব্যবস্থা এমন ভাবে করে দিবেন যা তার চিন্তার বাইরে। সুবহানাল্লাহ। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন, আল্লাহ তাআলা তার সব সংকট উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। একটি কথা মনে রাখবেন, যতই ধনী হন বা জীবন প্রাচুর্যময় হোক, অল্পতে তুষ্ট থাকার জন্য এই গুণ রাখতে হবে। তাহলেই দেখবেন আল্লাহ তাআলা আপনার যতটুকু রিজিক দান করেছেন ততটুকুতেই আপনার সমস্ত কিছু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসলামের দিকে হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাকে প্রয়োজন মতো অর্থাৎ প্রয়োজন মাফিক রিজিক প্রদান করা হয়েছে এবং সে তাতে পরিতুষ্ট থাকে, সে সফলকামী হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফে বলা হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পড়লে বা যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে, এবং এই দোয়াটি আমরাও করেছি এবং আমি নিজেও করেছি। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফজর এর মাগরিবের পর বিশেষ করে দোয়া কবুল হয়। এই দুই সময়ে বেশি বেশি দোয়া করার কথা বলা হয়েছে হাদিস শরীফে, এবং এই দুই সময়ে আমি দোয়াটি করেছি। আমার দিনী ভাই ও বোনেরা অনেকেই করেছেন এবং আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। দ্বিতীয় ভাই এবং বোনেরা, মনের মধ্যে বিশ্বাস নিয়ে আপনারাও এই আমলটি করবেন। আমি এখন আপনাদেরকে দোয়া করার নিয়মটি বলে দিই, তবে তার আগে দোয়াটি শিখে নিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনাদেরকে 100 বার এইভাবে পড়তে হবে। মাগরিবের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, মাগরিবের নফল নামাজের পরে আপনারা এটি পড়বেন এবং ফজরের ফরজ নামাজের পরে আপনারা এটি পাঠ করবেন 100 বার করে। এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা তাকওয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি। এবার আপনারা দোয়াটির নিয়ম শিখে নিন। ফজরের নামাজ এবং জিকিরগুলো করার পর আপনারা 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর এই দোয়াটি 100 বার পাঠ করবেন। তারপর আবার 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক সেইভাবে আপনাদেরকে মাগরিবের নামাজের পর এই আমলটি আপনাদেরকে করতে হবে 100 বার দুরূদ শরীফ, তারপর দোয়াটি 100 বার, তারপর আবারও 100 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। এইভাবে এই আমলটি করুন, আপনাদের কাছে অঢেল ধন সম্পদ চলে আসবে। আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন, আপনাদের সকল ধরনের অভাব দূর হয়ে যাবে। আসুন বন্ধুরা, এখন আমরা দোয়া করে নেই। এর আগে আপনারা সকলেই আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিন, এর থেকে অনেক মানুষ উপকৃত হবে। তো বন্ধুরা, চলুন দোয়া করে নেই। এর আগে আসুন একবার দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা এই ভিডিওটি দেখছে তাদের মনের সকল আশা আল্লাহ তাআলা পূরণ করুন। যারা চিন্তিত আছেন, আল্লাহ তাআলা তাদের চিন্তা দূর করে দিন। যাদের খারাপ সময় চলছে, আল্লাহ তাআলা তাদের খারাপ সময়কে ভালো সময়ে পরিবর্তন করে দিন। যারা এই আমলটি করবে, আল্লাহ তাআলা তাদের সফলতা দান করুন। যাদের বাসায় এবং ব্যবসায় বরকত নেই, আল্লাহ তাআলা তাদের বাসায় এবং ব্যবসায় বরকত দান করুন। যারা গরিব, যারা অভাবে আছেন, আল্লাহ তাআলা তাদেরকে গরিবী এবং অভাব থেকে দূর করে দিন। তাদেরকে ধন সম্পদ দান করুন। যারা কাজ পায় না, আল্লাহ তাআলা তাদেরকে হালাল রুজি রুটির তৌফিক দান করুন। যারা ধারগ্রস্ত, যারা ধার নিয়েছেন, যারা ধার নিয়ে অসহায় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের ধার থেকে নাজাত দান করুন। যাদের সন্তান সন্ততি নেই, আল্লাহ তাদের সন্তান দান করুন। তাদের যা আশা আকাঙ্ক্ষা রয়েছে তা সকলে আপনি পূরণ করুন ইয়া মাবুদ। যারা অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদের সুস্থতা দান করুন। যাদের বাসায় ঝগড়াঝাটি লেগেই আছে,
তাদের বাসা থেকে ঝগড়াঝাঁটি দূর করে দিন এবং তাদের বাসায় সুখ এবং শান্তি দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।